আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমাদের জার্নি হচ্ছে বহরমপুর কেন কলেজের কাছাকাছি থেকে একেবারে নিউ মতিঝিল পার্ক পর্যন্ত, অর্থাৎ লালবাগ। মোট 11 কিলোমিটার রাস্তা। ডান দিকে কেন কলেজ, আমরা কেন কলেজের পাশ দিয়ে যাচ্ছি, এবং বাঁ দিকে গঙ্গা বা ভাগীরথী। এই 11 কিলোমিটার জার্নি আমরা মোট 25 মিনিটে কমপ্লিট করব। গুগল আমাদেরকে তাই বলছে। দেখি, সামনে হ্যাভি ট্রাফিক রয়েছে, তাতে সময় একটু বাড়া কমা লাগতে পারে। তবে বহরমপুরের এই যে জায়গাটা গাছগাছালিতে পরিপূর্ণ, আর এই যে পাশে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, এই পাশে একটুই পরেই গিয়ে দেখতে পাবো জেলখানা। এই গলিটা দিয়ে চলে গেল জেলখানা রাস্তা। বহরমপুর শহরের এখানে প্রাকৃতিক সৌন্দর্য একটু আলাদা, একটু মায়াবী পরিবেশ। গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে, আপনারা সেটা খেয়াল করতে পারবেন। এই যে একেবারে সবুজ। এর একটু আগেই হালকা বৃষ্টি হয়েছে বলে খুব সুন্দর লাগছে। ওরা আজকের জার্নি কমপ্লিট করব নবগ্রাম 5 গ্রাম রোডে, যেটা আমাদের ডান সাইডে পুরাতন হসপিটাল, যেটা সদর হসপিটাল ছিল, সেটা পাশ দিয়ে, এবং বাঁ দিকে আমরা ভাগীরথী নদীকে পাশে রেখে ওই 5 গ্রাম নবগ্রাম রোড ধরে মতিঝিলের জার্নি শুরু করছি। আজকে আমরা খাগড়া মোড় পার করছি। খাগড়া মোড় থেকে 3 দিকে রাস্তা বেরিয়ে গেছে, আমরা বাঁ দিক দিয়ে নেব। এই বাঁ দিক দিয়ে নিচ্ছি আমরা। বর্তমান যে রোডটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই রোডটা হচ্ছে 5 গ্রাম নবগ্রাম রোড। এই রোডটা দিয়ে আমরা টানা 11 কিলোমিটার যাব। রাস্তার পাশাপাশি বেশ কয়েকটি পার্ক আছে, বেশ সুন্দর। ফুল গাছ তো প্রচুর রয়েছে। রাস্তাটাই ভাগীরথী পাশে পাশে যাবে, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি তার বাঁ দিকে হচ্ছে ভাগীরথী, ডান দিকে হচ্ছে বহরমপুর শহর। আমাদেরকে গুগল বাবা যা বলেছে মনে হয় তাতে হবে না, কারণ প্রচণ্ড ভিড় এই রাস্তায়। এই সময় এত বেশি ভিড় যে আমরা 25 মিনিটে জার্নি কমপ্লিট করতে পারবো না, আশা রাখছি। তারপরে পরের বিষয়টা দেখা যাক। আমরা চলে এসেছি বহরমপুর সোনাপট্টি। এই দিকে টোটালটা যেটা রয়েছে সবই সোনাপট্টি মার্কেট। এখানে সোনার বৃহৎ মার্কেট, মুর্শিদাবাদের ভিতরে সবচেয়ে বড় মার্কেট। আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি সেটা হলো ফরাসডাঙ্গা। এই ডান দিকে আধারের একটা সেন্টার রয়েছে, যেখানে আধারের সমস্ত রকম কাজকর্ম হয়। এই হয়তো দেখা যাচ্ছে মোবাইলে। বহরমপুর শহর শেষ করলাম। এই রোডটা খুব সুন্দর রোড। এই রোডটা দিয়েই আমরা সরাসরি মতিঝিলে প্রবেশ করব, আর মাত্র 4.5 কিলোমিটার গেলে পরেই আমরা নিউ মতিঝিল পেয়ে যাব। এ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যও মায়াবী, খুব সুন্দর রাস্তা। বৃষ্টি হয়তো হালকা হলো, তার জন্য প্রকৃতি তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখান থেকে কাঠগোলা বাগান মাত্র 10 কিলোমিটার। হাজারদুয়ারি যে প্যালেস, সেটা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। আর মতিঝিল মাত্র এখান থেকে 3.7 কিলোমিটার। এটা হচ্ছে মুর্শিদাবাদের পাঠানপাড়া। আর একটু গিয়েই পাবো ওয়াটার পার্ক। পাঠানপাড়া পার করে আমরা ঢুকে পড়লাম নতুন গ্রাম। রাস্তা বারবার বলছি, খুব সুন্দর রাস্তা, দেখার মতো রাস্তা। এই যে রাস্তাটা বাম দিকে চলে যাচ্ছে, এই যে পাকুড় গাছ, এইখানে হচ্ছে ওয়াটার পার্ক। এইটা দিয়ে নেমে যেতে। এই হচ্ছে ওয়াটার পার্কের রাস্তা। এই হয়তো হালকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নতুন গ্রাম উচ্চ বিদ্যালয়, অর্থাৎ নতুন গ্রাম হাই স্কুল। স্কুলটা বেশ বড় সড়ো, সামনে একটা মাঠ রয়েছে, পাশ দিয়ে আমবাগান দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু একটা মুর্শিদাবাদ শহরের বৈশিষ্ট্য। আমরা এই মুর্শিদাবাদের এক কথায় বলতে পারি, বহরমপুরের পর থেকে এই এলাকাগুলোই বিঘার পর বিঘা, একরের পর একর আমবাগান এবং লিচু বাগান দেখতে পাওয়া যায়। আমের জন্য মুর্শিদাবাদ অবশ্যই বিখ্যাত, যদিও ফজলি আমের জন্য মালদা বিখ্যাত। রাস্তার দুদিকের দৃশ্য খুব সুন্দর, আর রাস্তাটাও দুর্দান্ত হয়ে আছে। এখানে অনায়াসে খুব সুন্দর করে
রাইড করা যায়। বারবারই বলছি, রাস্তা দুর্দান্ত রাস্তা। এখন পর্যন্ত পেট্রোল পাম্প কিন্তু এই রাস্তায় দেখতে পাইনি এখন। ওয়েলকাম বোর্ডটা কিন্তু একটু আলাদা করা দরকার ছিল, ভেঙে গেছে, আর কাজ নেই। তবে সারানো উচিত। এরকম একটা পর্যটন নির্ভর স্থান, সেই জন্য এখানকার মোটামুটি বোর্ডগুলো ঠিকঠাক থাকা দরকার। ওয়েলকাম টু মুর্শিদাবাদ যে বোর্ডটা ছিল, সেই বোর্ডটা আপনারা দেখতেই পেলেন, শুধু ওয়েলকাম টুকু আছে, বাকিগুলো ভেঙে গেছে। এই যে এই রাস্তাটা ডান দিকে, আমরা মতিঝিলের রাস্তায় নেমে পড়লাম, মুর্শিদাবাদের। সামনেই বাঁশের কেল্লা। একবার আমরা এখানে পিকনিক করতেছিলাম, তাই তো ভাই? এই যে জায়গাটা, ওরা ওল্ড মতিঝিল পার করছি, বোর্ডটা দেখাতে পারলাম না। আমরা নিউ মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে 650 মিটারের মধ্যে হ্যাঁ আমাদের গন্তব্য নিউ মতিঝিল। এই গেটের সামনে চলে এসেছি। আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি।